আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, চলে আসলাম একটা বিষয়ে কথা বলতে। বিষয়টা হচ্ছে হাদী ভাই রাহিমাহুল্লাহ। তিনি যে মানের বিদ্বান, মাত্র ৩৩ বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন পরপারে। ৩৩ বছর বয়স, এটা উত্তম সময় একটা মানুষের। আর আমরা যখন জান্নাতি হব আমাদের বয়স হবে ৩৩, আলহামদুলিল্লাহ। মানুষের উভয় দিক থেকে সবচেয়ে শক্তি ও সামর্থ্যের জায়গা হচ্ছে ৩৩। এই ৩৩-এ আমাদের প্রিয় ভাই চলে গেছেন। শহীদ হয়েছেন, আমরা বিশ্বাস করছি। আল্লাহ তাআলা তাঁকে সর্বোচ্চ মাকাম দান করুন, এই দোয়া করছি। ভাই বারবার যে কথাগুলো বলে গেছেন, আমরা এখনো সেই ক্লিপগুলো দেখে কান্না করছি এবং আমাদের মতো যারা ভিডিও কনটেন্ট তৈরি করতেছেন তাকে নিয়ে এই কথাগুলো শুনেও আমাদের কান্না পাচ্ছে। আমরা গভীরভাবে শোকাহত। আমার মনে আছে শনিবার, যেদিন শুক্রবার তিনি গুলিবিদ্ধ হন, শনিবারে আমি রাজশাহী যাচ্ছিলাম। বাসের মধ্যে ছিলাম, মোবাইলে শুধু ভিডিওগুলো আসতেছিল আর আমি শুনতেছিলাম। কানে ইয়ারফোন লাগানো ছিল। কতবার যে কান্না করেছি, আবার মনে হচ্ছে কেউ আমাকে পাগল না বলে। যেহেতু কানে ইয়ারফোন ছিল আর কান্না অঝরে ঝরতেছে চোখ দিয়ে পানি। তো সম্মানিত উপস্থিতি, আজও আমরা তার ভিডিও ক্লিপগুলো দেখে দেখে কান্না করছি, তার জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ, তিনি যে জীবনটা এখানে অতিবাহিত করে চলে গেলেন, আমরা প্রত্যেকেই চাচ্ছি হাদী হতে। আমরা বলছি যে আমি হাদী হতে চাই। তো হাদী রাহিমাহুল্লাহ ভাই যে পথপন্থা অবলম্বন করে তার জীবনকে ঢেলে সাজিয়েছিলেন, আমরা কি সেইরূপ আমাদের জীবনে ঢেলে সাজাচ্ছি? ভাইয়ের একটা বড় বৈশিষ্ট্য আমি দেখলাম যে, সেটা হচ্ছে তিনি প্রচণ্ড পড়াশোনা করতেন। তিনি অনেক ইতিহাস জানেন। তিনি যখন বলতে শুরু করেন, তখন আমি দেখেছি কোনো বক্তব্যে তিনি থেমে যাবেন এমনটা মনে হচ্ছিল না। তিনি কোনো তথ্য-উপাত্ত দিতে ভুল করবেন, এই বুঝি থেমে যাবেন, বিষয়টা এমন না। তিনি এত দুর্বার গতিতে যখন বলতে আরম্ভ করেন, সব তথ্য-উপাত্ত মনে হয় তার ঠোঁটের আগায় এসে হাজির হয়ে যায়। তাই তো তিনি শুধু ডেলিভারি দেন। সম্মানিত উপস্থিতি, এটা হওয়ার কারণে আমি বোধ করছি যে অনেক বেশি চর্চা করা, পড়াশোনা করা। এমন ইতিহাসবিদদের, এমন মনীষীদের, এমন সালাফদের নাম উনি এত সহজ সাবলীল ভাষায় উচ্চারণ করেন। সেটা দেখে মনে হয় যে ওই সালাফের নাম আমরা কোনোদিন শুনিনি, ওই মনীষীর নাম আমরা কোনোদিন শুনিনি। কিন্তু তিনি এত সাবলীলভাবে উচ্চারণ করেন, তার উচ্চারণ ভঙ্গিমা দেখে মনে হয় উনি হাজারো বার ওই নামটা উচ্চারণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কতটুকু পড়াশোনা তার রয়েছে? তিনি এমন কোনো সেক্টর নেই পড়াশোনা করেননি। তিনি আরবিতে খুব ভালো পারতেন। ইংরেজিতে তিনি টিচার। তাছাড়া বাংলা ওনার মাতৃভাষা। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকে তরুণ হাদী হতে চাচ্ছি রাহিমাহুল্লাহ, আমরা আসুন হাদী ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করি। উনি যেভাবে পড়াশোনা করতেন, উনি পাশ্চাত্যের সব মানে ধ্বজাধরা সেই ন্যারেটিভ গুলো এমনভাবে ভেঙে চৌচির করে দিতেন ইসলামিক কালচার দিয়ে, ইসলামিক ন্যারেটিভ দিয়ে। আমরা সেটাই করি। উনি একটা বক্তব্যে বলেছিলেন যে, এই যে আলো পত্রিকা আমাদের দেশের আমাদের মাতৃভূমি, আমাদের এই ইসলাম ধর্মের বিপক্ষে তারা লেখালেখি করে। তো আমরা কি করব? ওই ১ম সমপর্যায়ের একটা পত্রিকা আমাদের দাঁড় করানো উচিত। তাহলে দেখবেন ওটা এমনিতেই মানুষ আর পড়বে না, কিনবে না। আমাদের এভাবে যুদ্ধ করতে হবে। ভেঙেই দিতে হবে, জ্বালিয়েই দিতে হবে। আমরা সমর্থন করছি না ওইভাবে। তবে তাদের বিরুদ্ধে আমাদেরকেও ন্যারেটিভ তৈরি করতে হবে। অনেক লম্বা হয়ে গেল ভিডিও। মাফ করবেন, ক্ষমা করবেন। আমার অনুভূতি শেয়ার করলাম। আল্লাহ তাআলা ভাইকে জান্নাতি করুন। আর ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে ভাইয়ের মতো আমাদেরকেও আল্লাহ তাআলা তার মতো হওয়ার তৌফিক দান করুক। সর্বোপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসেবে তার পদাঙ্ক অনুসরণ করে জান্নাতি পথের পথিক হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।